আমরা জুলাই বিপ্লব বলি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি দীর্ঘদিন, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে অতীতের আন্দোলন আর এবারের আন্দোলনের মধ্যে একটু পার্থক্য আছে। সবসময় আন্দোলনে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কর্মীরাই মেইন ভূমিকা পালন করেছে। আর জুলাই বিপ্লবে রাজনৈতিক দল এখানে আসলে কোন মুখ্য ভূমিকা পালন করতে পারে নাই। একটা দলের মহাসচিব বলছেনই যে এটা ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন আমার ধারণা কিছু বিরোধী করছি কথাটা। তো যাই হোক, যারা সত্য কথা সেটাই উনি বলছেন আমার ধারণা। আমি যে কথা বলার জন্য কথাটা বলছি, এবারে জুলাই বিপ্লবেও এই দেশের সকল শ্রেণী পেশার মানুষই ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং উনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন। কিন্তু বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল 5ই আগস্টের পর। কিন্তু বর্তমানে আবার বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘের ঘনঘটা মানুষ লক্ষ্য করছে। দেখা যাচ্ছে প্রায় 2000 মানুষের জীবন, প্রায় 40,000 মানুষ আহত এবং পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাভাবিকভাবে এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ইউনূস সাহেব, উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন, একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উপহার দেবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা উনি বলেছেন। এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু ঢিলাঢালা ভূমিকা পালন করতেছে। এটা জাতি প্রত্যাশা করে না। তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোন দল ক্ষমতায় বসায় নাই। এই সরকার নিরপেক্ষ সরকার, আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ। সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা জানি সরকারের সাথে কিছু সংখ্যক লোক জড়িত আছেন, যারা কেউ কেউ উপদেষ্টাও আছেন, তারা সরকারকে মিসগাইড করার চেষ্টা করছেন। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবি উঠেছে, রাজনৈতিক দলগুলি থেকে উঠেছে, জনগণের পক্ষ থেকে উঠেছে, গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উঠেছে যে গণভোট দিতে হবে। সেই গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এটাই হলো জনগণের এখন দাবি। অথচ দাবি তো করার কথা ছিল না, এ দাবি তো অটোমেটিক্যালি বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তবে আমরা বলবো এই দেশের মানুষের সাথে, এই জাতির সাথে যারাই সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি ডাকসুতে অনেকেই কিন্তু 5ই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক ভাব মনে করতেছিলেন আর কি। তারা মনে করছিলেন যে ভোট তাদেরকে বাদ দেওয়ার, মানুষ কাকে দেবে। কিন্তু মানুষ কিন্তু সেই জায়গায় কি আর আছে? বাংলাদেশ কি সেই জায়গায় আছে? বাংলাদেশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ নতুন বাংলাদেশ গঠন করতে চায়। কাজেই চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাদ মুক্ত বাংলাদেশ মানুষ এখন প্রত্যাশা করছে। কাজেই যারা এই কাজের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে পক্ষবদ্ধ হতে হবে। সাথে সাথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণ যাকে ভোট দেয় তারাই সরকার পরিচালনা করবে। এই দেশ কারোর বাবার দেশ না, এই দেশ কোন পরিবারের দেশ নয়। এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ আগামী দিনে, ইনশাআল্লাহ। আগামী দিনে গণভোট
হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ রাষ্ট্রের মতোই নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সত্যবাদী ইসলামপন্থী লোকদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।